হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মনসা পুজো। তো সকালবেলা উঠে স্নান পুজো টুজো সব কমপ্লিট করে আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আর তোমরা জানো আমার বাপের বাড়িতে, আমার বম্মার বাড়িতে মনসা পুজো হয়। আগের দিনই আমরা চলে যাই, বাট এবারে সেটা হয়নি। তো দেখি রান্না বান্না সেরে আমি হয়তো যেতে পারি, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু ব্যস্ত। বিকেলবেলা 2-3টে ক্লাস আছে বাড়িতে, তো ক্লাসগুলো কামাই করা যাবে না, তার জন্যই আরও। তো ঠিক আছে, আমিই যাই, অসুবিধার কি আছে, তাই না বলো? আর এদিকে রান্নাটাকে সেরে ফেলবো, কারণ শাশুড়ি মেয়েকে খাইয়ে তোমাদের দাদাভাই আর আমি একটু খেয়ে তারপর তোমাদের দাদাভাই আমাকে বাসুদেবপুরে দিয়ে আসবে। সবটাই শেয়ার করবো আজকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, বেশ ভালো লাগবে। আর আজকে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো ভাত কিন্তু ফুটে গেছে, আর ভাত নরম হয় তোমরাও জানো। এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর এই যে কালকে ইলিশ মাছ রেখেছিলাম, সেই ইলিশ মাছটা আজকে করে ফেলছি। তো শাশুড়ি মা খাবে 1 পিস, আর 3 পিস থাকবে, তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। তো এই যে মাছ, আর এখন কড়াই বসিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে দেখো কাঁকরোল কেটে নিয়েছি, যেটা আমরা সকালে খাবো, নুন হলুদ দিয়ে ভাজবো, আর আলু বেগুন দিয়ে ওই ইলিশ মাছের ঝোলটা করব। তার সাথে আমার বরমশাই এখন একটু শুয়ে আছে, ক্লাস ছিল, ক্লাসটা আসবে না, না তো এই সময় ক্লাসই করে। তো এই যে আমার মা লক্ষ্মী, সেটা তোমাদের সাথে প্রত্যেক দিনই একটু দেখাবো আমার সোনা মাকে, কারণ আমার ভীষণ ভালো লাগে। জানি না কেন ওর ভালোবাসায় যেন আমি জড়িত হয়ে যাচ্ছি। এই যে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, এই যে আমার ভোলেনাথ। তো সব কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল উঠে কাজ বাজ সেরে নিয়েছি, শুধু এখন রান্না সারবো, বাড়ি যাব। আর দেখবা যতই যাও না কেন বাড়িতে যেতে কিন্তু ভালোই লাগে, বলো? ওরকমই। দেখো এদিকে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, আর ভাতে ফ্যান গালবো, আর এখানে মাছ ভাজাটা বসে দিয়েছি। ঝোলের মধ্যে এখন মাছটা দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে ফুটে নিলে নামিয়ে ফেলবো, তাছাড়া কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। আর শুনতে পাচ্ছ বাড়ির পাশে পুজো হচ্ছে, মনসা পুজো। কিন্তু মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে। আজকে দুপুরে এটাই মেনু। এই যে এবার মায়ের খাবারটা বেড়ে নিয়ে যাচ্ছি। বাস্ক করে দিলে ভালো হয়। দেখলেই মিষ্টি টিষ্টি নিয়েছি, নিয়ে এখন অটোতে বসে রয়েছে আমি একা। কি বলতো, তোমাদের দাদাভাইয়ের সাথে যাওয়া আসা করতে করতে এখন আর আমার একা যেতে ইচ্ছাই করে না একদম। কিন্তু আজকে আমিও যেতেই হবে, তারপর আমার আরেক যা, তারও যেতে হয়েছে। এবার মায়ের কাছেও তো থাকতে হবে না, শাশুড়ি মা, এবার তার কাছে রয়েছে। আবার বিকেলে ক্লাস, সব থেকে বড় বিষয় হচ্ছে বিকেলেও ক্লাস আছে। সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা, এই জন্য আমি বলছি তাদের আমি একটু যাই, দেখা টাকা করে ওই 5টা-6টার দিকে চলে আসবো। তো এই তো এই শাড়িটাই পরে নিয়েছি, আর এই সিম্পল, একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন যাবো, বাড়ি থেকে ফোন এলো যে আমি কোথায় আছি।
একটুখানি ওখানে দেখালাম। বম্মা তো সারাদিন উপোস, তারপরেও তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি যে বম্মার কি হয় না হয়। কিন্তু বম্মা কিন্তু ভোলে না। আর মানে ওখানে গোপাল জেঠু ছিল, আমার জেঠু ছিল, বড় জেঠু, মানে সবাই মিলে হাঁপিয়ে যাচ্ছি। মেয়েকে কীভাবে ভোগের প্রসাদ আগে গুছিয়ে দেবে এটার জন্য অস্থির হয়ে যায়। এরকম পুরো জামাই আসেনি তার জন্য পুরো রেডি করে দিয়েছে। আর এখানে আমার বম্মার হাতের মালপোয়া, তালে বড়া, নাড়ু টাড়ু সব রেডি করে দিয়েছে। মেয়ে মানে তাড়াতাড়ি একটু রেডি করে ফটাকছে আমাকে দেওয়ার ব্যবস্থা। তুই নিয়ে গিয়ে রাখ, রেখে আবার। তো এখন রেখে আবার যাবো, একটু গল্প টল্প করে বাড়ি চলে যাবো। সত্যি তাই। হ্যাঁ 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 দাও, ঠিক আছে দাও। হ্যাঁ দেখে নিলে আমার দাদাকে, সেই দাদাই আমাকে এখন প্রসাদ বেড়ে দেবে। পার্সেলে প্যাকেট ছিল মায়ের, তাই বললাম পার্সেলে প্যাকেটে করে দিতে। তো পার্সেলে প্যাকেটেই দিচ্ছে। আর এদিকে আমি তো একদম রেডি, একদম প্রসাদ নিয়ে চলে যাব। সবাই ভালোবাসে আমাকে, পাড়ার সবাই ভালোবাসে, মানে এমন কেউ নেই যে আমাকে ভালোবাসে না। আমি ভালোবাসার মতো নেই, যারা বোঝে না তারাই শুধু ভালোবাসে না, তারা শুধু ভুল বুঝে যায়, আমাকে ভুল বুঝে যায়। একদিন টাইম আসবে তারা সব ঠিকই বুঝবে। ঠিক আছে, সবার জন্য প্রসাদ ভেড়ে নিয়েছে। এটা হচ্ছে ভোগের প্রসাদ, মন আর ইয়াকে দেবো। এখানে নর্মাল প্রসাদ যেটা সবার জন্য রেখেছে। তো তোমরা তো দেখেছো সব কিছু কীভাবে জেঠুরা বেড়ে দিয়েছে। আর এখানে আমার বরকে আগে দিয়েছি, কারণ তারা বলেছে জামাইকে যেন গিয়ে আগে আমি ঠিকভাবে দেই। আচ্ছা জেঠু টেঠু সবাই ব্লগ দেখে, তুমি বলে দাও আমি এসে দিয়েছি কিনা। দাঁড়া একছেন, হ্যাঁ বল। দিয়েছে খুব ভালো টেস্ট হয়েছে। আর সোনা বাবা তোমার কিছু বক্তব্য আছে? এই কিছু কথা আছে? চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা।